প্রথমে পথিকৃৎ বসু এবং প্রডিউসারকে ধন্যবাদ যে দাবা খেলার উপর একটি সিনেমা বানানোর জন্য, কারণ এই খেলাটা কিন্তু অতটা পপুলার নয়, তথাপি তার উপরে ভরসা রাখার জন্য এই দুজনকে প্রথমে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি দাবারু সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা সূর্যশেখর গাঙ্গুলি, যিনি বাংলার গ্র্যান্ডমাস্টার, তার জীবনের উপর অনুপ্রাণিত হয়ে এটি বানানো হয়েছে। এখানে তার 5 বছর বয়স থেকে 18-19 বছর বয়স পর্যন্ত যখন তিনি গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন সেই সময়টুকুকে তুলে ধরা হয়েছে। এই সিনেমার গল্পটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এখানে দেখানো হয়েছে কিভাবে সে দাবা খেলা শিখলো এবং বিভিন্ন প্রতিকূলতা, বিশেষত আর্থিক প্রতিকূলতা, এছাড়া সামাজিক বিভিন্ন ছোটখাটো প্রতিকূলতা কাটিয়ে কিভাবে সে গ্র্যান্ডমাস্টার হলো সেটাকেই এখানে মূলত তুলে ধরা হয়েছে। এই সিনেমার যদি ভালো দিকগুলো আসি, ভালো দিকগুলো বলতে গেলে কি, দেখুন এই সিনেমাটা হচ্ছে কিন্তু বাচ্চাদের উপরে, মানে বাচ্চা অবস্থায় এবং তারপরে কিছুটা বড় অবস্থায় দেখানো হয়েছে, কিন্তু এই সিনেমাটা কিন্তু আদৌ বাচ্চাদের জন্য নয়, বরং তাদের বাবা মাদের জন্য। তাদেরকে এটা বুঝতে হবে যে একটি দাবা খেলার মতন একটি কম জনপ্রিয় খেলা খেলেও পৃথিবীতে নাম করা যায়, জনপ্রিয়তা পাওয়া যায় এবং তার থেকে অর্থ উপার্জন করা যায়। এই বিষয়টা কিন্তু এই সিনেমাটার মূল বিষয়টা বোঝানো হয়েছে এবং এই সিনেমার স্ক্রিন প্লে যথেষ্ট ফাস্ট। মূল যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি জানেন তো, এই সিনেমার গল্পটা এবং এর মেকিং, এটাই হচ্ছে এই সিনেমার ইউএসপি। খুব ফাস্ট স্ক্রিন প্লে এবং মেকিংটা দুর্দান্ত নিটল। এতটুকু জায়গায় কিন্তু আপনি যে মেকিং সম্পর্কে কোনো কথা বলতে পারবেন না। হতে পারে যে গল্পটা আপনার কোনো জায়গায় ভালো লাগতে পারে, কোনো সিনটা আপনার ভালো লাগতে পারে, কিন্তু মেকিং নিয়ে কিন্তু একদমই কোনো কথা বলতে পারবেন না। পুরো সিনেমার শুরুর দিকটা, যেখানে এই যে সূর্যশেখর গাঙ্গুলি যে ছোটবেলা দেখানো হয়েছে, যখন 5 বছর বয়সের পরের সময়গুলো দেখানো হয়েছে, সেই সময়টা কিন্তু বেশ আকর্ষণীয়। সে যখন নতুনভাবে দাবা খেলা শিখছে, প্রথমবার গোর্কি সদনে গিয়ে দাবা খেলা শুরু করছে চিরঞ্জিতের কাছে, সেই সব সিনগুলো কিন্তু বেশ ভালো, কারণ সে বাচ্চারা অভিনয় করেছে, তার আদো আদো কথাগুলো এবং তার অ্যাক্টিং স্টাইলটাও বেশ ভালো এবং দীপঙ্করদের সঙ্গে ভালো বলতে পারেন ম্যাচ খেয়েছে। এবং তারপরে যখন বড় হয়ে সে যখন ধীরে ধীরে আস্তে আস্তে মানে অন্যরকম ভাবে খেলাটা শিখছে, অন্য কোচের সঙ্গে তার সমস্যা হচ্ছে, অন্য কোচের সঙ্গে মানিয়ে নিতে যে রোলটা করেছে কৌশিক সে, সেই সব দৃশ্যগুলো বেশ ভালো। এবং শেষের দিকটা কিন্তু একটু ড্রামাটিক আমার মনে হয়েছে, যেখানে ঋতুপর্ণা চেন্নাইতে গিয়েও অটো পাচ্ছে না বা টাকা নেই, ঘুরে বেড়াচ্ছে, রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে, পায়ে এসে এদিকে দাবা খেলা চলছে, এই বিষয়টা একটু ড্রামাটিক। অবশ্যই এটা সিনেমার প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে ড্রামাটিক করতেই হবে। ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো জায়গায় কিন্তু খুব বেশি গদগদে ইমোশন নেই। অনেক সময় বায়োপিকে কি কোনো কোনো জায়গাতে গদগদ ইমোশন রেখে দেওয়া হয়, যার ফলে বিষয়টা অনেকটা বোর লাগতে থাকে, কিন্তু এখানে কিন্তু ইমোশনটা সেরকম নেই, একদম মানে বলতে পারেন দ্রুত বয়ে যাবে। এমনিতেই কম সময়ের সিনেমা এবং একটা সিন থেকে একটা সিনে দ্রুত আপনি কিন্তু চলে যাবেন, কোনো জায়গাতে অতটা আটকাবে না। হ্যাঁ, একটা ছোট জিনিস একটুখানি খটকা লাগতে পারে, সেটা হচ্ছে যে এই যে কিভাবে সে দাবা খেলাটা শিখলো চিরঞ্জিতের কাছে হোক, তারপরে ধরুন এই যে কৌশিক সেনের কাজের সঙ্গে তার যে প্রবলেম হচ্ছে, পুরনো কোচের টেকনিকের সঙ্গে প্রথম নতুন কোচের যে টেকনিকের প্রবলেমটা, সেই বিষয়গুলো একটু ডিটেলিংয়ে দেখানো। তবে এটা একটাও সমস্যা আছে, যদি সেই ডিটেলিংয়ে ঢোকা হতো তাহলে কিন্তু দাবার যে বিভিন্ন যে চালগুলো আছে সেইগুলো ব্যাপারে বহু জানাতে হতো এবং একটা টেকনিক্যাল কচকচানি শুরু হতো, সেই জন্য সেই বিষয়টা ঢোকায়নি। আর হচ্ছে যে এই যে তার যে বাবার চরিত্রটা, ছেলের যে বাবার চরিত্রটা যিনি করেছেন শঙ্কর চক্রবর্তী, তার ক্যারেক্টারটাকে না শুরুর দিকে কিছু হচপচ মনে হচ্ছে, দু একটা করে সিন নিয়ে আসা হলো, জাস্ট তাকে এইরকম ভাবে রাখা হয়েছে। এই ক্যারেক্টারটাকে আরেকটুখানি ভালো করে সাজানো উচিত ছিল, আরেকটুখানি ডেপথ দেওয়া উচিত ছিল, তাহলে বেটার হতো। অভিনয়ের কথা বললে দীপঙ্কর দে এই সিনেমায় খুব ভালো অভিনয় করেছে। ঋতুপর্ণা মার চরিত্র করেছেন বেশ ভালো, বেশ কিছু দৃশ্যে তাকে খুব দুর্দান্ত লেগেছে এবং অভিনয় খুব মার্জিত করেছেন, একদম যেটা প্রয়োজন সেইটুকুনি করেছেন। চিরঞ্জিত খুব ভালো, শঙ্কর চক্রবর্তী অভিনয়ের দিক থেকে কোনো কথা নেই, ছোট বাচ্চারা পর্যন্ত খুব ভালো অভিনয় করেছে। অভিনয় প্রত্যেকেই খুব ভালো, বিজিএমটা ভালো, বিশেষ শুরুর দিকে আমার যে বিজিএম গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। এবং মেকিং নিয়ে তো বললামই, খুব অনবদ্য মেকিং এবং স্ক্রিপ্টও বেশ ভালো। অ্যাকচুয়ালি এই একটা কম জনপ্রিয় খেলা দাবার উপর বাজি রেখে একটা সিনেমা বানানো, সেইটাই কিন্তু আসল বড় কথা। এটা বিশাল একটা কঠিন কাজ এবং এইটুকুনি সময়ের মধ্যে যে বিষয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পরিচালক এবং লেখক, সেটা কিন্তু তাদেরকে কুনিশ জানানোই প্রাপ্য। তো সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা দাবারু সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।